নিরামিষ হোক কিংবা আমিষের দিন, যে কোনো দিন তোমরা বানিয়ে খেতে পারবে নতুন আলু আর ফুলকপি দিয়ে তৈরি করা পুরে ঠাসা এই মোগলাই পরোটা। সন্ধ্যের টিফিন, জলখাবার কিংবা রাতের ডিনারে জাস্ট ফাটাফাটি জমে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। চলো তাহলে এই মজার আজকে নাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু বেকিং সোডা, যাতে আমাদের মোগলাই পরোটাটা বেশ সুন্দর খাস্তা হবে। আর এখানে একটু জোয়ান হাতে আমি ঘষে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার হবে, হজমেও সাহায্য করবে। তারপর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে হাতে ভালো করে এইভাবে ডলে ডলে ময়াম করে নেব। ময়দাটা যত ভালো ময়াম করা যাবে আমাদের মোগলাই পরোটার ততটাই খাস্তা তৈরি হবে। আর এরকম যখন হাতে মুঠ করলে একটা মুঠ তৈরি হবে, তখন ভাবতে হবে আমাদের ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তারপর নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো মেখে নেব। বন্ধুরা, ঠান্ডা লেগেছে তাই ভালো করে হয়তো ভয়েসটা দিতে পারবো না, একটু মানিয়ে নিও তোমরা। তা ভালো করে দেখো, এভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে দিতে হবে। ময়দা মাখাটা যতটা ভালো হবে আমাদের মোগলাই পরোটাও ততটাই ভালো তৈরি হবে। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেলে হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা মেখে রাখলাম ডোয়ের মধ্যে আর ঢেকে রেখে দেব। আর এখানে পুর তৈরি করার জন্য নিয়েছি এখানে একটু গাজর, একটা গাজর ছোট ছোট কুচি করে নিয়েছি। আর নতুন আলু তো তাই খোসা শুদ্ধই তৈরি করব, খেতে খুব ভালো লাগবে। আর এখানে নিয়েছি একটু ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব, যাতে মোগলাই পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটা তেজপাতা, দুটো ছোট ছোট দারচিনি, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা একটু নিয়ে নিয়েছি, ধনিয়া, গোটা ধনিয়া, একটু পাঁচফোড়ন আর একটু জিরে, গোটা জিরে। প্রথমে শুকনো লঙ্কা আর দারচিনি এলাচটাকে একটু ভেজে নেব, যেহেতু এগুলো একটু টাইম লাগে ভাজতে, তাই আগে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর বাকি মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে ভেজে নেব, তবে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেলেই মশলাটা তুলে নিলাম। মশলাটা ভাজতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এখানে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী বন্ধুরা ব্যবহার করবে, যে যতটা কম বেশি খেতে পছন্দ করো। একটু বাদাম দিয়ে দিয়েছি, চিনে বাদামটাকে একটু ভেজে নেব ভালো করে। আর যখন বাদামটা মুখে পড়বে মোগলাই পরোটার সাথে, খেতে অসাধারণ লাগবে। বাদাম ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিটাকেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে কমপ্লিট। এবার তুলে নিচ্ছি ফুলকপিটাকে। এরপর আমি বাকি তেলে দিয়ে দিলাম একটু হিং ফোড়ন আর একটু পাঁচফোড়ন। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তাই ভালো করে একটু তৈরি করতে হবে, তাতে খেতে দারুণ লাগবে, আমিষকেও ফেল করে দেবে। আমিষ মোগলাই পরোটা, নিরামিষ মোগলাই পরোটা একসাথে খেয়ে দেখবে নিরামিষটাই বেশি টেস্টি লাগছে। তারপর আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু আর গাজর। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলু আর গাজরটাকে মশলার সাথে ভেজে নেব কিছুক্ষণের জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। এইভাবেই কিন্তু কিছুক্ষণ আমাদের নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেব, তাতে আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। খুব সুন্দর কিন্তু ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। তারপর এইদিকে এটা ভাজা হতে থাক, আমি এখানে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলপাটাতেই গুঁড়ো করে নিলাম,
তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, যেভাবে যার সুবিধে হবে সেইভাবেই করে নিতে হবে। আর মশলাটা কিন্তু খুব ঠান্ডা অবস্থায় কিন্তু গুঁড়ো করবে না, তাহলে ভালো হবে না। হালকা একটু গরম থাকতে থাকতে মশলাটা গুঁড়ো করে নিতে হবে, তাতে মশলাটা গুঁড়ো করতে খুব সুবিধে হবে। আমার শিলপাটাতেও কিন্তু দেখো খুব তাড়াতাড়ি কিন্তু মশলা বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এদিকে আমি একটু ঢেকে রেখেছিলাম আলু আর গাজরটাকে, তাতে কি হবে আলুটা ভাপে ভাপে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, গাজরটাও হালকা সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার ভেজে রাখা ফুলকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাদামগুলোও দিয়ে দিলাম সাথে। এবার একটু ভালো করে আবার আলু ফুলকপি সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিয়েছি একটু। চিনিটা যদি কেউ অপছন্দ করো তাহলে সেটা বাদ দিতে পারো, তবে নিরামিষ যেহেতু রান্না হালকা একটু চিনি না দিলে এর স্বাদ কিন্তু ঠিক আসবে না, স্বাদটা একদমই বাজে হয়ে যাবে, তাই অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। তারপর ভালো করে সমস্ত মশলার সাথে আলু ফুলকপিটাকে কিন্তু একটু কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। আর সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল কিন্তু দেব না, তাতে কি হবে মশলাটাও পুড়ে যাবে না, আর যেটুকু সেদ্ধ বাকি আছে আলু আর গাজর সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু একদমই কম জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে লো ফ্লেমে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, তাতেই কিন্তু একদম যেটুকু বাকি থাকবে সব সেদ্ধ কমপ্লিট। ঢাকা খুলে দেখো এইভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, তাতে কি হবে তরকারিটা বেশ একটু মাখা মাখা হবে, আর আমাদের পরোটাটা তৈরি করতেও সুবিধা হবে। যেহেতু মোগলাই পরোটা তৈরি করব তাই ভাজ করার ব্যাপার আছে, তাই আলুগুলো গোটা গোটা রাখলে কিন্তু আমাদের মোগলাই পরোটাটা বানাতে অসুবিধে হবে। তাই কিন্তু আলুগুলোকে কিন্তু আমি ভেঙে নিয়েছি, একটু ম্যাশ করে নিয়েছি। আর সবশেষে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, আর খুব সুন্দর সেন্ট হবে, আর তরকারিটা খেতে দারুণ লাগবে। এইভাবে 2-3 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের মোগলাই পরোটার জন্য আলু ফুলকপির তরকারি একদম রেডি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু ঢাকা খুলে মেখে নিলাম ভালো করে। তারপর এটার থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। দেখো আমি এখানে একটু বড় বড় করেই কিন্তু লেচিগুলোকে করে নিচ্ছি। আর লেচিগুলো কিন্তু মোগলাই পরোটার একটু বড়ই হয়, বেশি ছোট করা যায় না। আমার লেচিগুলো কমপ্লিট 4টে লেচি হয়েছে এক বাটি ময়দা দিয়ে। আর এখানে তরকারির পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বড় আগে পরোটা তৈরি করে নেব, মানে একটা রুটি তৈরি করে নেব প্রথমে একটা। তা ময়দা দিয়েই কিন্তু বেলে নিলে সুবিধা হয়। কারণ যদি বেলতে তোমাদের কোনো বন্ধুর অসুবিধা হয় তোমরা বেলুন চাকিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, তাতেও কিন্তু একটা বড় রুটি খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো একটা বড় রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার মাঝ বরাবর আমি এখানে আলু ফুলকপির পুরটা দিয়ে দেব, যাতে আমাদের 4 ধার দিয়ে জায়গা কিন্তু আমাদের একটু ফাঁকা রাখতে হবে। পুরোটা রুটির মধ্যে কিন্তু পুরটা ভরে দিলে চলবে না, কারণ আমরা মোগলাই পরোটাটা ভাজ করব, তার জন্য চারদিকটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। তখন আলুর পুরটা আমি যেভাবে দিয়েছি মাঝখানে 4 সাইডে কিন্তু একদম জায়গা ফাঁকা রেখেছি। দেখো দুপাশ থেকে কিন্তু রুটিটাকে ভাজ করে নিয়েছি। এইবার লম্বা লম্বি যেই দুটো ভাজ আমরা করব সেই দিকটা হালকা করে একটু জল লাগিয়ে নিতে হবে আমাদের। তাতে কি হবে ভাজগুলো কিন্তু আর খুলবে না, একদম সিল হয়ে যাবে সুন্দর করে। এই যে লক করে নিলাম ভালো করে, এগুলো কিন্তু আর তেলে পড়লেও খুলবে না।
আর উপর থেকে হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, মানে পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে। দেখো একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল। তবে বোঝার সুবিধার্থে আমি আরও একটা তোমাদের বেলে দেখাচ্ছি। প্রথমে এইভাবে ময়দা দিয়ে একটা গোল বড় রুটি তৈরি করে নেব, আর মাঝ বরাবর এইভাবে কিন্তু আবার ফুলকপি আলুর পুর দিয়ে দেব। চারপাশ থেকে কিন্তু আমি পুরটা দেওয়ার পরও অনেকটা করে জায়গা ফাঁকা রেখেছি, আর এইভাবে কিন্তু আবার লম্বা লম্বি কিন্তু জল লাগিয়ে নিচ্ছি। আর দুটো পরোটা যে আছে সেটাও কিন্তু একইভাবেই তৈরি করে নেব। উপর থেকে হালকা করে আবার একটু বেলুন দিয়ে চেপে নিচ্ছি পরোটাটাকে, যাতে খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে। দেখো পরোটা রেডি হয়ে গেছে। আর সমস্তগুলো একইভাবে বানিয়ে নেব। আর তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে একটা পরোটা এখানে আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আর উপর থেকে আমি তেলটা খুন্তি দিয়ে এভাবে উপরে কিন্তু একটুখানি ছড়িয়ে দিতে হবে, তাতে উপরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর একটা গোল গোল বাবলসের মতন সৃষ্টি হবে। আর এইভাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, আমি অপর পিঠটাও কিন্তু ভেজে নিতে হবে। তবে দু সাইড কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নেব, বেশিক্ষণ কিন্তু এক সাইড ভাজলে চলবে না, এক সাইডটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। তাই দু সাইড থেকে একটু পরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি পরোটাটাকে। পরোটা ভাজাটা আমার একদম কমপ্লিট, মোগলাই পরোটা। আর তেল ঝরিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, এক্সট্রা যেটা তেল থাকবে। ভালো করে ভাজা কমপ্লিট, সবগুলো একইভাবে ভেজে রেখেছিলাম। এবারে প্লেটে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর দেখো মোগলাই পরোটাগুলো কিন্তু সবকটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু এগুলোর ভেতরে আলু ফুলকপির পুর দেওয়াই আছে, তাই এক্সট্রা করে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, সাথে একটু টমেটো সস হলেই হয়ে যাবে। আর দুটো কাঁচা লঙ্কাও রাখলাম, যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করো সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আর ছোটরা হলে তাদের কিন্তু আর কিছুই প্রয়োজন পড়বে না, শুধু একটু টমেটো সস দিলেই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। এটা স্কুল কলেজ কিংবা এটা ডিনারে বা সন্ধ্যে টিফিনে যে কোনো সময় তোমরা এই মোগলাই পরোটাটা খেতে পারো। আর নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনেই কিন্তু এই রেসিপিটা করে খাওয়া যাবে। আর কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারো, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করা। তাই আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর ভেতরটা দেখো আমি একটা মোগলাই পরোটা ছিঁড়েও দেখিয়ে দিলাম, এইভাবে টমেটো সস দিয়ে খাবে, খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলির বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায়। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তুমি আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন রেসিপিতে। বাই।